जीवर दिल शैतान आर्मी के दी जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया। ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया। भैया हजरत আর কিছু না কারণ গরম গিয়েছে হাতে চিঠি গেছে আমার আজ কি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরি দূরি আগি ওই আয়ের নিজের খাদেম গাসিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামর খাদেম জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালর গেট কুল দরজা কুল কুলিয়ারে তুনো গোসল জরাইর গুস্ত দুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণর আটা মশলা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ এখন রাতি এবার তো ফিন্নি খেবার গিয়ে লই না কিন্তু আগের ঘটনাই না জানা খাদেম হদ এখন রাতি আবার চল তল বেইনা কইল এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর আই অর্ডার দি করবি দেন হজু গজি জি করি খালি কথা মো জিবের শতানে ডরাই মেনজে ডরাই এন ডরাই দিবে রাতি এজে তেরে কি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণর মরিচ মশলা ব্যাগ দিন লই 20-30 কেজি লওয়া আটার বস্তা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামর হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাতদ তুই দুনিয়াতে ওই আটার বস্তাই বা আর হাঁদের তুলি হাতে মহদ্দ আর খেললাম আয় ওনার গুলাম নয় অনর হাঁদের মধ্যে আটার বস্তা তুলে দিতাম 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতরুর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে অনিকেরে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদুরও তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়াদবি করে নেবে কেউ হুজুর আটার বস্তা আইলিম দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদুরও তুলি দে ও খাদেম আই জেন হইরেন গর কিয়া হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইয়ে দা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই করলাম ফলই ফর লইয়েরা আর আগা হাদর ওরা আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ গিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেম বলে গল্লেট লইরে সামনে সামনে আডের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতন মধ্যে মরিচ মশলা ইলে আড়া আড়ি নেওয়ার বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যাইতে হয়ে যায় আবার হতন আরেক মিক্কা ফুরি যাইতে হয়ে যায় এভাবে করি যাইতে যাইতে ওই ফারের হান্ডালাত কুড়ে ঘর জিয়ানা যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাই রে খাদেমর হদ তুই দরজা দিয়া দরজা দিয়া আর ভিতরে গেই যাইরে বলে হদ মা হদ হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফের কোন লাদা হইয়ে দে আইবে আবার কে লাইছো দে হদ কাগরি দরজা খুলন দরজা খুললে দেহে দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হদ নয় কাগরি আনার লাগিস জিনিস এনে দিয়ে জিনিস ব্যাগিন করত রাখি রাহিয়ের বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই
এভাবে হল্লা নুরাইয়ে যেতে চুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগিন চুলার ছাই বাজিয়ে বিতর্কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাঁড়িয়ে বেকসাই গিয়ে ফু দিয়ে রোন্দরাই মেভিবে হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নয় তুই আর খলিফা হবো যদি অনন্যা নয় হযরত উমর ইনদিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাব নেইলি হাজম হদ তো চলো নজর টেমে যাবি দে হজর গিয়ে হযরত উমর হদ না যে কেম নয় উজরানে নগেলে তারা বেগুম বই যাইব ইমামতি হনে করিব হযরত উমর হদ দায়িত্বের নজয়ম প্রয়োজনে নামাজ একটা ফরে করি পরিগম টাইমের ভিতরে কইলে অত তো হদুর এখন আর কি হাম যিনি গছাই দিয়ে নইয়ে তো হদ না আই প্রথমবার আইয়ের বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নহুন্যম আই উমর স্থানীয়ন ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুলো তো দূরে যেতে হাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু এতে কি খানা হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই আর খলিফা যদি মানুষই না নয় আর খলিফা যদি মানুষই ফোন বলে আসে দে খুশি দেন নয় হযরত উমর বলে আই রে ফজরের নামাজ সুরি সালাম ফিরেই ওই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 3 ব্যক্তি জি স্যার আসি জি স্যার আসি কাম কর সুজা যায় ওই ফারের হান্ডালাত একখান গুড়া মিকে ঘর আছে এটা মহিলা আছে ফুয়ারে দু আছে একটু ফুয়ো আছে ছোট ছোট মেভি বেড়ে ডাহিল আজি বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যদি কোন আছে মনে করি কিন্তু মেভি অপরাধ দেখব ইবারে বিচার করি বলে ডাহে হঠাৎ আজি বড় অপরাধীর বিচার হইব ইবারে লইও আইতে ন চাইলে গ্রেফতার করে লইছ পুলিশ গিয়ে মেভিবার ঘর দরজা বাড়ি দিয়ে হন হয়তো পুলিশ ও মারে পুলিশ শুনে ডরাই মেহিবে হদা আর ঘর পুলিশ কেল্লা হদা আর খলিফাই ফাটাই দিতে অনরে লজি বেল্লাই নগেলি গ্রেফতার করে যেতে হই মেহিবে হদা হালিয়া মানুষ জিবে দেখিলে খলি খারাপ মানুষ দেখুন নিবে যেটা খলিফারে হদিও দিন নি এবার তো বেশি কম মানুষ পেটে আর গেলে এবার যেরিয়া লাগা দিয়ে দেখুন আচ্ছা তো নসিব জিয়া না সইব দেরি মেহিবে ফোন লই রাইয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গাত যেই জায়গাত আল্লাহর পয়গম্বর তেইরে নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ানত ঘুরিয়ে রে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক ফরক গিয়ে ফরই সাহাবায়ে কেরাম ব্যাগুন চাই দেখে আজিয়া অপরাধী দেখলে বিচার করে চাই ব্যাগুনে মনে করি কিন্তু অপরাধী মেয়ে ফুইবে যায় নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যায় নাকি হযরত উমরের চেহারা দেখা যার ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরি বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ दुनिया अदालत में तेरे नाम रहेगा दुनिया अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं भी बजाते बोला हासाइए हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথার দি নিজের গদ্দনার মধ্যে করে বাঁধি
এঙ্গরে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই এসছি তো মেয়ে বিবারে দিয়ে রাত দিয়ে রাখা দমা তুই হালিয়ে রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত বুদ্ধি গলাত রশিদি আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তা আর এক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠত আসামি না বানাইও আই একটা হাতি রশিদি গলা বাঁধি আর একটা হাতি ওমরে গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুরো আপত্তি না তাইবো আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইবি না পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহ না পৃথিবীর ইতিহাসত দাহ না दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा नहीं हुई बेबल गुजरे हाथी दिए ओ खलीफतुल मुस्लिमीन आया सुलत मध्य दुख तो दायरे खतायन होई दाई बरो बेयादबी करी गिला आराम माफ करी दियो আয় একখান রাগর অবস্থা থুই দেরি আয় ন জানিনে আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না আর একটা যাইতে দেন আয় যে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ফুইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদ আর তো একটা দায়িত্ব আনলো ফিল আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয় আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف أضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী প্রাচীনতম স্মৃতি বিজড়িত দ্বীনি ইসলাহি আধ্যাত্মিক সংগঠন হিজবুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সাতকানিয়া আদালত ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে বাজারে সাজারে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত আই উপস্থিত হবার তৌফিক দান করি আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম মুফাসসিরিনে কেরামল গুরুত্বপূর্ণ বয়ান করি বিশেষ করে এই আদালত ময়দানের এককালের প্রধান মুফাসসির আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা তরুণ মুফাসসির কোরআন মাওলানা মুফতি উমাইর আল হুসাইনি মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ তাফসীর যা আলোচনা ওইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ আই বরকতের উদ্দেশ্যে আমরা সামনে তেলাওয়াত করব। আয়াতিবার তরজমা অর্থ ইয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে অর্ডার দি আং তুআদ্দুল আমানাত ইলা আহলিহা প্রত্যেকে নিজ নিজ আমানত যার হক তার হাসে পৌঁছাই দেব। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে বিচার করিবে আন তাহকুমু বিল আদলি নিয়ে বিচার করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয়
ওয়া ইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয়, বাইনান নাস। ইমানদারের ভিতর বিচার করলে নিয়ে বিচার করিবে, ইমানদারের ফরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরে সাবাই দিবে, এটা ধর্ম নয়। কোরআনত আল্লাহ রসুল ঈদে বাইনান নাস, মানুষের মাঝখানে যখন ফাইসলা করিবে, ইবে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই জাতির হোক না কেন, যেই ধর্মের হোক না কেন, আন তাহকুমু বিল আদলি, আল্লাহর নির্দেশ হইতে নিয়ে বিচার করিবে, অন্যায় ন করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, ইয়ানো আদালত মাঠ ন, এটা বিচার আচার হতে নয় না, তাহলে নিয়ে বিচারের হতা হওয়া পারত। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দেয়। এটা আল আমানাতত আলিফ লাম জিবা জিবা লিল ইস্তিগরাক। শুধু মানুষে টিয়া আমানত রাহে, ফুসি আমানত রাহে, স্বর্ণ অলঙ্কার আমানত রাহে নয়। আল আমানাত বহু বচন আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দেয়। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো, খিয়ানত নগরিব। আমানত প্রকার আছে, প্রাথমিকভাবে আমানত 3 প্রকার। 1 নম্বর আমানত ইদে বন্দা আল্লাহর আমানত আদায় করে দিবে। 2 নম্বর আমানত এক বন্দা অপর বন্দার আমানত আদায় করে দিবে। 3 নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। অপকারইও মাথন না, এটা মাঠত মাঝে জায়গা আছে তো, আমরা আবার কান গিয়ে যাবি বউ গেলে বেলা নন না। বোধকে মনে করেন তো গাজিয়া চালিয়ে যোগ্য খালিয়া ফুন্যম 10 বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ, হত 2 দিন হইব নইলে 3 দিন হইব ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বইতে আইতো, আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলেমদের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবে বলে তারা তৌফিক দান। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলে সুন্দর হইব। এনে বুয়া যাই দিলে হন কথা হইম দেন মানে আর কত পছন্দ বুঝল কেন হইতে ন সুন্দর না লাগতো, সুন্দর করতে হইতে এখন এত হতা হয়ে জানিছেন একটা হতা তা যে বুঝতে দিন করে 11টা সব করে দিয়ে 12টা বানাইতে এই মেকুম মাথি বললা হন মতো বসে দিয়ে ইয়া মানত হপকার হইলাম তো ও একটা আমানত ইতে বন্দাল্লাই আল্লাহ্লাই, হ্যাঁ একটা আমানত ইতে বন্দাল্লাই আল্লাহ্লাই, আরেক আমানত ইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই, আরেক আমানত ইতে নিজর লাই। এই 3 প্রকারের আমানত আল আমানাত শব্দের ভিতরে আছে। এখন আর তুমি বুঝা করে দে আল্লাহ্লাই ইতে বন্দাল্লাই আমানত মানে কি? আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিয়ে ইন গরণ, আর যে জিনিস আল্লাহ নিষেধ করিয়ে ইন বর্জন গরণ, ইয়ান ইদা আল্লাহর আমানত রক্ষা গরণ। আল্লাহর আমানত রক্ষা গরণ মানে আল্লাহ্লাই পার্টনারশিপ সাব্যস্ত নগরণ, শিরিক নগরণ, আল্লাহরে হস্ত নগর। জেল্লে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিই, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিই। তোমরা এলে নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো হুয়া আছে না, অজ্ঞ নাই, বেয়ে আছে না, বিয়ে কিছু নাই।
আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দে কোন সময়তে আছে দেখো বছর আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল্লাহ তো ফুয়া আছে না তো ইহুদি হলো হদ উজাইরিবে বলে আল্লাহর ফুয়া খ্রিস্টান হলো হদ ঈসাইবে আল্লাহর ফুয়া আরবের মুশরিক হলো হইয়ে দে ফেরেশতা বেগুন আল্লাহর রজের ফুয়া নাউজুবিল্লাহ এই ইহুদি হলোর খ্রিস্টান হলো ভিতর এই বদুভ্যাস এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আইসে হতো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরত এই মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে বছর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলানোর পরে জীবিত তুলি ফিলানোর পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের ওর অটল আছিল যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে শুরু করি গিয়ে হনে ইহুদি কিভাবে করি গিয়ে ইহুদির হামাইলে দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগ্য জানিয়ে মারে আর তো প্লান করে দিই ইয়ে তুই খ্যাং করবি অমো খ্যাং খ্যাং করে ইয়ে যে দোয়ানত ফান্দান হাই এর ঘরে যাই মেরে দিই আর প্লান করে দিই 10 মিনিটের ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর সর্বনিম্ন 100 বছর এটা খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের জুলুম করলে এডো ইহুদির ষড়যন্ত্র আছে ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর হতানা আল্লাহ কোরআন শরীফত কইবে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ হে ইমানদারগণ দুয়া জাতি মুশরিক জাতি আর ইহুদি জাতি উন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে উন বেগুন ইমানদারের চিরন্তন শত্রু ইহুদি ইহুদি ইসমুহু বুলাস ইবার নাম বুলাস ইবার নসরানি খ্রিস্টান হলর বড় দুশ্মন হাজার হাজার খ্রিস্টান হলর হত্যা করি গিয়ে বাহাদুর আছিল বুলস হাত দিবে ইহুদি ইবে সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাইয়ে রে খ্রিস্টান হলর গুরন্য আর দিব খ্রিস্ট ধর্ম ইবারে দুলিশ্বাদ গরিকে ইহুদি হবে এই বুলস নামর ব্যক্তি বে খ্রিস্টান হলর জানি দুশ্মন আতিকে একদিন সেইগরি এরিবে হতা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে পারি ওগো গুড়ার উপর সাওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদিন মেডি ডলি দিয়ে নিজের কোয়ালতো হদিন মেডি ডলি দিয়ে ইয়া নই দে এই আমলের মধ্যে থৌবার লক্ষণ মানে আয় তোর আল্লাহ জিন আল্লাহ দুশ্মনী আছিল ইন কি
আই আত্মসমর্পণ স্যালেন্ডার করি বললে আজ দিন ইয়ান বুঝাই বললে আই বোধে বাহনিবার কোয়ালত মধ্যেও মেডিডলি দিব নিজের কোয়ালত মধ্যে কিছু মেডিডলি এরা আইব যাতে করি দেহনের সাথে সাথে খনিকে দুশ্মনদের আক্রমণ না করে বুলস ব্যক্তি বে এলে গুরাত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ের খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ের হাত তো কি আছে বার একজন হদ না আইলে বার কেন করি ইতের কোয়ালের মধ্যে মেডিতে থোবা করতে ঈদ দেওয়া হদাচ্ছে দলিতের রাগ কি হসাই বুলস যে ইরা হদ দে হদবা আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়ান আছে ইয়ান স্বীকার করি তোমার আর তুমি ক্ষমা প্রার্থনা করতে সেদিন কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবুল হইতো না আচ্ছা আয় সিদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললাই খ্রিস্টান হলে খুশি হই আফারা তোকে পারি পার্টিকে বেশ হই আর লোক বাহাদুর মানুষ অসুবিধা কি হত হত হন না হত হত মানে শিউর নয় না সই নয় না একটা বেজাল আছে না খ্রিস্টান বা আর খ্রিস্টান বানাই আসল ধর্ম তরারই ভোট খ্রিস্ট ধর্ম ইতারা কোনো সাধুবাদ জানাই ওই ইহুদি বুল অসিবারে খ্রিস্টান হলর গিরিজাত লই যাই গুসল আসল করায় খ্রিস্ট ধর্মর জিন মেন্টিং গড়া করে গড়িয়ে খ্রিস্টান বানাই ইবে হতে আর সাধনা ঘুরি বললাই ইঞ্জিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দিও আজ মানুষের বেশি উড়ুক বুড়ুক নগর কেউ আয় বুজুর্গ মানুষ আর ইঞ্জিল কিতাব দিয়ে রে আর সাধনা ঘুরি বললাই মিকে জায়গা ঘুরি দিও ইবে দীর্ঘ কয়েক বছর ইঞ্জিল কিতাব ইবে পুরো গবেষণা করি গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করবি এই জমানার জুন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেন বালা মেধা বালা তিনজন ছাত্র সিলেক্টেড করবি ওর নাম ওইদের নস্তুর আর ওর নাম মলকান আর ওর নাম ইয়াকুব হসায় বাপ হজন ওর নাম নস্তুর আর ওর নাম মলকান আর ওর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবাই ইতারারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের দাহিয়েরা হদ দে আজি এতন তোর মিশন হইব দে মানুষ হলরে দাঁড়ে দাঁড়ে যে ইরে বুঝাবি ও ভাই একদিনের মেয়েকের আওয়াজ একটা হস্ত দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তারা ইন যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান একটা হস্ত দেরি অনারত না বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কিরকম ইহুদি খ্রিস্টান হলর ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ করে একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিটে দিব তিনজনের ডাইয়ের তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হয়তো তুই আজি এত মানুষেরও যে রে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয় বছর নাওজুবিল্লার ওর কি হয়েছে নাকি জোরাত দে না ও কষ্ট না না একজনের হত দে একজনের শিক্ষা দে তুই যাই রে মানুষের বুঝাবি দে আল্লাহ অজ্ঞ নয় আচ্ছা আর আকিদা কি আল্লাহ আল্লাহর হলো পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক এটা আল্লাহ অজ্ঞ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ার না কিরে হওয়া অজ্ঞ কুয়া হওয়া কিরে চিনে না কি চিনে তুই দেখিস তুই ফার্মার ফলন দেখিস কিরে ফল বেশ কম আছে এত কিরা খেতে করতে পারছে এনে তো বুলবুল কিরে কিরে অজ্ঞ কিন্তু কুয়া হওয়া তো তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে
ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজিয়াত মানুষেরও যাই দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন্ন মিলি অজ্ঞ তিন্ন মিলি অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন্ন আলাদা আলাদা তিনজন আবার তিনুয়া মিলে অজ্ঞ আমাদের তিন্ন এবার অজ্ঞ কেন করিব এটা খ্রিস্টান হলো খোদা মানে কিরা ভাড়ান না তিন্ন মিলি অজ্ঞ আল্লাহ কি হর কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিন্নর অজ্ঞ বলি হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ আর জনরা ডাকি হয়তো তুই যাইয়েন মিশন ইবা শুরু করবি ইতে গিয়ে আর জনরা ডাকি হয়তো তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জনরা ডাকি তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা জিবে আল্লাহ হইবে আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গি হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত ইয়ে ঈসা আলাইহিস সালাম আর ও রাজিও গি হই অতএব আই ঈসার নামের উপর জব ইরে আই নিজেরও কুরবান করে দির এন হই ঠিক মাঝখানে মাডর মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজেরও নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হলো ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলোর আকীদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা বেগুনের আকীদা হইতে আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ এক এবং একক ইয়ান ইদা আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরন জিয়ান নিষেধ করে ইয়ান সারন ইয়ান ইদা কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাসো খনিকে হনাকান জিনিস রেখে এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে ইয়ানো ইদে মানুষের আমানত আরেকখান আমানত আছে নিজের আমানত অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি হাত চোখ নাক মাথা ব্রেন জুবান ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করি এই জায়গা ব্যবহার করেন মানে আমানতের খেয়ানত করেন চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতের খেয়ানত করেন আত্মীয় এই আত্মীয়ের অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরণ মানে আমানতের খেয়ানত গরণ অনরের হান দিয়ে গান বাজনা ফুনন মানে আমানতের খেয়ানত গরণ এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত ইনের যথাযথ ব্যবহার গরণ ইয়ান ইতে নিজের আমানত নিজে রক্ষা করে আল্লাহ এম হদ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করি সরকার যারা গঠন করি তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করেন বরং সরকারের দায়িত্ব দা আইর জনগণের তুন ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করেন জনগণের দায়িত্ব ইয়া হইলে হতে হতে তাই না জানি আর আগে কেন হ মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন হ তুই ডামিসার আগে কা হওয়া করতে বুড়ো সদি ফারা মুড়িতে গিয়েছ চেয়ারম্যান হই রে মেম্বার হই রে মেয়র হই রে শহরত বাসা লই গেলে বইতে কিছু তোরা খেললে হইতে যাইব যার হামেতে তো ব্যস্ত তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লাই আমানত হই দে হাত তো কি লাগে রিয়েন যে রে ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই
উমর তো হাবিলেই হতো না, হযরত উমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর, 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক। রাতি 8 জায়গা ঘুম না যাইতে। হ্যাঁ, আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরেরও সব, আবু বকরেরও সব। আর তো সাহায্য লেলিন বেঈমান কাফের ওলার মডেল বানাই না। উমর ইবনুল খাত্তাবের সব রাতি 8 হদ্দুর দূরে যাই দেখেন গুরামিকে ঘর এটা ভিতরে বাতি জ্বলে, হাঁদানির আওয়াজ আইয়ে হযরত উমর রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে একটু কি দেখাতে ভিতর তো হাঁদানির আওয়াজ আইয়ে হযরত উমরে ডাক মার গিয়ে ও ভিতরে আসো তো হন আর হাঁদে তু হন ভিতর তো লোক মহিলায় আওয়াজ দেন, বয়স্ক মহিলা তু হন তোর রাতি আর ঘর দুয়ার হযরত উমর দাই কো মুসাফির এন ইন্দি জেরগিও নি আতিকে তোমার ঘর হাঁদানির আওয়াজ দেখা সাইতে আসি দেখি আল্লাহ হাঁদা সানো বরিব তোর হামে তুই যাও কই। হযরত উমর দাই কা করো না মা অনা অনা দুঃখর হতা না আর হইতে দিবেন আর তারা অনার হতি নইব মেহিবে হাত দিচ্ছে তোমার এনে হতা তাতা গম লাগে তোমার হর আইগ বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেয় শহীদ গিয়ে আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন ঘুম গিয়ে দেখা দিয়ে রিয়া ছোটো ছোটো 3 4 ফুয়া আছে তুমি বেগুনে 3 ফুয়া আজ ইয়ার ঘরের মধ্যে দুদিনের খানা খানা পিনা নাই দু ও মুসাফির আই না বড় দে হনবত মানি কিন্তু ছোটো ফোন ওরে কি হই রে বুঝ দিয়ে মান হতন গরম পানির ডেকছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অফুত্তকে ঘুম যা ঘুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাই আমার বাদ ফাত দিয়ে বুঝাড়ে চুলার মধ্যে কিছু নাই দিয়ে পানি আছে। এই অবস্থা যদি আর কয় 3 ফুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাই না হদ হারে ইবে উমর এজা বানাতেলে যদি হনা না তারা হয় হ্যাঁ তুই বিরোধী দল বাংলার ধর এই তারা জেলখানা লই যে হাতা অজ্ঞা নালা দিয়ে হতো আর অপরাধে তোর কি হতো হতি টান না ভাবি তোর অপরাধে তোর কি দিত তো এটা যাইরে সাব্যস্ত করবি তো অপরাধ সন্ন্যাল লইরে তাবি হাতা খুলে দিই তো হতো এটা মামলা আছে সন্ন্যাল লবিল তার এনে তোর কি হতো হতো এনে তোর কি দিত सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। हजरत उमर মেইবে যেতেন হইয়ে উমরের গদ্দানার রশিদে আল্লাহর হাসা হাজির করিব ইবে উমর দিয়েন তো মেইবি ভাই না জানে উমরে না জানে উমর নরম কি আমার উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দূর ভিতরে ফারার ঠান্ডালাত কিয়াল তিয়াল ন ঘরে দেবো দেরি তো তো খনিকেরা তো উমরের হাসা খবর পাঠাইও না উমরে তো না জানিয়েরও করি এন ইত্যাদি ইবে হদ কিরো ও মুসাফির তোমার তো এলম কালাম কিছু আছে বলে টার্গি তুই তো গন্ড মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এটি যদি এবার দায়িত্ব গিয়ে দে হন জায়গার জনগণের কি অভাব আছে যে যে ফুসাল্ল আগেলে যে এরকম হইও তুই যা এলম কালাম জানা বলে টার্গি তুই তো মূর্খ না হারে কর দিন जीवर दिल शतन आर्मी के दी जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता
ये इरशादे इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशादे इमामुल अंबिया खैरुल अनामाया भैया हजरत আর কিছু না কারণ গরম গিয়েছে হাতে চিঠি গেছে আমার আজ এগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাইয়ে ফয়বার খুঁড়ে করিয়া নতুন দূরি দূরি আগি ওই আয়ের নিজের খাদেম গাছিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসলাম নামের খাদেম জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালের গেট কুল দরজা কুল কুলিয়ে রে তুন গোসল জরাইর গুস্ত তুস্ত ব্যাগিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মশলা মরিচ ব্যাগিন রেডি কর খাদেম হদ এখন রাতি যাবে তো ফিরনি কেবার খেয়ালই না কিন্তু আগের ঘটনাই না জানে খাদেম হদ হুজুর এখন রাতি আবার চল তল বেইনা কইল এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর আই অর্ডার দি করবি দেন হজু জি করি খালি কথা মো জিবের শতানে ডরাইবেন জিনে ডরাইবেন এন ডরাই দিবে রাতি যায় তেরে কি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগ দিন লই 20-30 কেজি লওয়া আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলামের হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই আর হাঁদের তুলি খাদেম হদ আর খেলা আয় অনর গুলাম নয় অনর হাঁদের মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতার উপর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হইয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে কোনিকেরে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব নে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদরও তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়াদবি করে নেবার কেউ হুজুর আটার বস্তা আইলিম দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদরও তুলি দে ও খাদেম আই জেন হইরেন গর কিয়া আলিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই গেলাম ফলই ফর লইরা আর আগা হাঁদর আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ গিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গল্লেট লই রে সামনে সামনে আডের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতন মধ্যে মরিচ মশলা ইলে আড়া আড়ি নেওয়ার বলে হতন হাইতে ইরে মিক্কা ফুরি যাইতে হইছে আবার হতন আরেক মিক্কা ফুরি যাইতে হইছে এভাবে করি যাইতে যাইতে ওই ফারর হান্ডালাত কুড়ে গর জিয়ানা যে পৌঁছই সুবহানাল্লাহ আরে যাইরে খাদেমর হদ তুই দরজা দিয়া দরজা দিয়া আয় ভিতরে যাই ভিতরে গেই যাইরে বলে হদ মা হদ হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফির কোন লাদা হইয়ে দে আইবে আবার কে লাইছো দে হদ কাগরি দরজা খুলন দরজা খুললে দেহে দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হতে নয় কাগরে আল্লাহ কিছু জিনিস এনে দিয়েছে জিনিস ব্যাগিন করতে রাখি রাহিয়ের বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দাঁড়াই বললাই এভাবে হল্লার মুরাই রেজাতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগ গিন সুলা সাই বাজিয়ের ভিতর কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাড়ি বেকসাই গিয়ে ফু দিয়ে রোন দাঁড়াই
অন্ধরাই মেভিবে হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নইতে আর খলিফা হবো যদি অনন্যা নইতে হজরত উমর দিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাবো নেইলি হাজম হদ চল নজর টেমে যাবি দে হজর গিয়ে হজরত উমর হদ না যে কেম নয় উজুরনে নগেলে তারা বেগুম বই যাইব ইমামতি হনে করিব হজরত উমর হদ দায়িত্বের নজয়ম প্রয়োজনে নামাজ একটা ফরে করি গিয়ে টাইমের ভিতৰত কইলে অত তো হদুর এখন আর কি হাম যিনি গছাই দিয়ে নই তো হদ না আই প্রথমবার আইয়ের বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়িয়া নতুন আসানির আওয়াজ নশুনিয়ম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের গুমত তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হদ দে আম্মু আম্মু এতে কি হানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হদ বলে মানুষই বের আর খলিফা ও যদি মানুষই বের না নইতো আর খলিফা ও যদি মানুষই বের ফোন বলে আসে দে খুশি দেন নয় হযরত উমর বলে আই রে ফজরের নামাজ সুরি সালাম ফিরেই ওই হয়তো পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি আদা কাম কর সুজা যায় ওই ফারার হান্ডালাত একখান গুরামিকে ঘর আছে এটা ওকে মহিলা আছে ফুয়ারে দু আছে একটু ফুয়ো আছে ছোট ছোট মেভি বেড়ে ডাহিল আজি বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যতক্ষণ আসিল না মনে করি কিন্তু মেঘি অপরাধ দেখব ইবার বিচার করি বলে ডাহে হঠাৎ আজি বড় অপরাধীর বিচার হইব ইবার লইও আইতে ন চাইলে গ্রেফতার করে লইছ পুলিশ গিয়ে মেঘিবার ঘর দরজা বাড়ি দিয়ে হন অত পুলিশ ও মারে পুলিশ শুনে ডরাই মেহি হদা আর ঘর পুলিশ কেল্লা হদা আর খলিফাই ফাটাই তো অনরে লজি বেল্লাই নগেলি গ্রেফতার করে লইতে হই মেহি হদা হালিয়া মানুষ জিবে দেখিলে খলি খারাপ মানুষ দেখন নিবে যেইটা খলিফারে হদিও দিন নি ইবার তো বেশি কম মানুষ পেটে আর গিলে ইবে যেরিয়া লাগা দিয়ে দেখন আচ্ছা তো নসিব জিয়া না সব দেরি মেহি ফোন লই রাইয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গা যেই জায়গা আল্লাহর পয়গম্বরের তেইরে নামাজ পড়াইয়ে এই মেহরাব ইয়ানত ঘুরিয়ে রে সাহাবায়ে কেরাম ওলর সামনে লইরে বসা বই দেখে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক ফরগি ওই ফরই সাহাবায়ে কেরাম ব্যাগুন সাই দেখে আজিয়া অপরাধী বা খুললে বিচার করে চাই ব্যাগুনা মনে করি তো অপরাধী মেয়ে ফুইবে যায় তেনে কি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দে বলে যত হাসাইয়ের তত যায় তেনে কি হযরত উমরের চেহারাইয়ের দেখা যার ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজা হুবহু মিল দেখা যার সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसा इससे हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাড়াতাড়ি ফৌরি কুলি ফৌরির এক মাথার দি নিজের গর্দনার মধ্যে করে বাঁধি এঙ্গরে বান্ধি আরেক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছে তো মেভিবারে দিয়ে হাত দিয়ে হদমা তুই খালি রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশি দিয়ে আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তে আরেক কাগরি মাফ করি দো আর কিয়ামতের মাঠ
একটা হাতে রশিদি গলা বাঁধে আর একটা হাতে ওনারে গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম তুমরো আপত্তি না তাইবো আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইবি না। পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহ না, পৃথিবীর ইতিহাসত দাহ না। दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। नहीं हुई बेबलो गुजरे हाथी दिए ओ खलीफतुल मुस्लिमीन आया सुलत मध्य दुख तो दायरे खतायन होई दाई बड़ बेयादबी करी बिला আর মাফ করে দিও। আয় একখান রাগর অবস্থা থই দেরি আয় ন জানিনি আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না আর একটা যাইতে দেন আয় যে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেই ফুইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদ আর তো একটা দায়িত্ব আনলো ফিল আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয়। আয় লই বললে মারামারি করি ফয়ুজনা আইনাগর বানাইম তারপর আর লড়াইতে দিন নমাতো এন হইতে না বেয়ে বেয়ে রেস মাস সম্মতি জবাই করিদের ক্ষমতা লাই আয় সাই দেখো যা ক্ষমতা আয় তাই আরে দ দায়িত্ব ফুটা লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারে সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় হুজুর তাই ঘরতে না তিনজনও মশওয়ারা না দিতে নিচে দিলে দেখতে সৌজন্যে পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় লে দিয়ে বেগুনো কই বলে তো বেগুনো হলে 3 ফুট কালা ইউজ করবো তিনি যদি কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক কিবা হতে দায়িত্ব হাত তুলো ফিল হাত দ্বারা সম্ভব না এতদূর সাহাবায়ে কেরাম দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে যতদিন আছেন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ দেলে সাথে সাথে আর অনর অবগত করবে আর কি রাষ্ট্রনায়ক ব্যক্তিত্ব নয় অনে রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নাই আমানত হয় দিয়ে নাই তাহলে জনগণ সমস্ত জনপ্রতিনিধি আছে উনার হাসে পুরা জনগণ আমার ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাসকানে বাইনান নাস মানুষের মাঝখানে বা মানুষ হলেও হিন্দু হলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাই রে অন্যায় করন ইয়ান কোনদিন ইসলামে সাপোর্ট না তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে হয় একখান জিনিস বাঁধা ইয়ে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারই আর নিয়ে বিচার মাথায় এলে 6-7খান জিনিস আছে ই নাকি গনি গনি হবিলে ই নাকি আদালতের মাঠ দেব কষ্ট হইব না। 1 নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আর ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে চেয়ারম্যান সাহেব এবার হাসে 2 মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এটি যে জিনিস চাইরে দেখার দেখ আসলের মধ্যে হক হই হিন্দুর আর চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগাই আজারি তসবিহ লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে হত আয় দিনের হাম করি আয় বিচারের রায়ান ইন্দুর মিকে দিলে মেঞ্জে আর কি হইব এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হদ দে এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করি বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না
ওইদা হাকামতুম বাইনান নাস, মানুষ হইল নিয়ে বিচার করা হয়েছে। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা। গত 200 দিন আগে কোরআন শরীফে একটা ঘটনা আসে, গো মুনাফেকত দুঃখ ইহুদির মাঝখানে একটা জাগা লইরে হইজই মুনাফেক এবার নামই বেশি। ইতারা দুজনে হজ্জার সমাধান আল্লাহ মুনাফেক ইতে হদ দে কাব বিন আশরাফর হাসে যাই। মুনাফেক হইল তো জাহেরান মুসলমান, মুসলমান নে হদ দে কাব বিন আশরাফ ইহুদি হলের উপর ডর মলই মানে গেড়ে দিন ওয়াড়ে দেন ডর ন মানে তৌরাত কিতাবর আল বড় আলমের। এবার হামাসিল দি বলে ঘুষ খাইয়ে অন্যায় বিচার করেন, বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাইয়ে। সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস-সুহতি, সুহতুন মানে এই ঘুষ, সুহতুনের শাব্দিক অর্থ ইদে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন। কামা ফিল কুরআনি ফায়ুসইতাকুম বিআযাব, যেই সমাজত, যেই রাষ্ট্রত, যেই আদালতত, যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব, পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাবে। এতাল্লাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিল দিয়ে এটা ঘুষ খাইয়ে মানুষ আল্লাহ না হক ফাইসালা করতে। মুসলমান নেই জানে দে সদায় যাইব তোরা একটা ইশারা করে দিম দেরি বিচারা করা কি মানে ফরদা করিস কিছু দিও এলে নয় না তুই করিব। কিন্তু ইহুদি তারা এতে কাঁদেই দেয় হতে না কাব বিন আশরাফের আর ফাইসালা করেন নি পারবি। ইহুদি হতে ইয়ানের ফাইসালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা বলেন। সুবহানাল্লাহ। ইহুদি হদ ফাইসালা নবী গরক, মুনাফিক কে হদ দেখ ফাইসালা ইহুদি গরক। মুনাফিক ইহুদি তো ধর্ম নগেল গিনিয়া এর জাতি আটিয়াই না পারে হদ তলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইছি আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের হাবস সন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইহুদি, ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। ধর্মীয়করণ ন করে আল্লাহ পয়গম্বর। মুনাফিক কে হাত দিয়ে নাই না মানে মরে কি হজ হলো মাথা ঠিক আছে না রসুল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন না মানুষ হতে নাই না মানে তো উমর তো বিচার করা করি বাবা খেললে দশায় হলো পুরা দশায় ওলেলে বলে মুনাফিক তো আর যাই এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাসা যাইতে সাথ দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমরের এটা যোগ কিয়া ইতে হতে আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হলোর বিরুদ্ধে কঠোর পুষার যেতে লইব আই যেতে জেমতর হইম ইবে ইহুদি আই মুসলমান অনেকটা বিচার গান করি তো না হইলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা টনি যাবই এতুর মধ্যে আর কে রাই দিবি লইব আই ফেবি লইম এনি ইদ করিতে হতে আর রসুলের বিচার না মানি উমরের গান মানি দে ফা আতাইয়া উমরা দুজন রসুলের বিচার শেষ হইরে আবার দুজন হযরত উমরন হাসাইছি আয়ের ঘর ইহুদি ঘর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনে গন্ডগোল চলে রিবই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইফদি বলে ইয়ার না মানে তোমার হাসা বল হলো বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত উমর বলি তো মুসাল্লাত দে মুনাফিক কে তুমি বিশির কে তো হাতু বিশির কে তো হাতোটা গঠন আইলে না রসুল বিচার করে দিয়ে না মানা হন না না আই রসুল গান মানে কি আফত আই আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামলার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি থরবারি বাইর করিয়ে আয়ের বলে ডাক মারিয়ে হদে জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতুন করা করে ইবার বিচার হইয়ে দেয় কান
ইবের শাস্তি হইতে মৃত্যুদণ্ড এন হই এক কুপ মারি গদ্দানা শরীর তুন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनियाए अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा ইসলামের মধ্যে দলীয়করণ নেই ধর্মীয়করণ নেই ধর্মীয়করণ মানে বিচারের ক্ষেত্রে ধর্মরে প্রাধান্য দি ফয়সালা দিতে পারিবেন ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব এতাল্লাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হলিবাদে দেওয়া নিয়ে ইসলামে 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ দল দল গইদ সরকারি দল আর গইদ বিরোধী দল হ্যাঁ নিবেদনতে ক্ষমতা দেশে এবার তুই বিরোধী দলের নেতা হড়া হড়া আছে তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলে এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসালা গরিবের আগে সাবি হল্যাণ নর আর জিয়ান হরিয়ান লেবি তো হতে সাক্ষী গবর্থ ওটা সাক্ষী কি তোলা আর আমি তো লেন্দরি হক মাসে দিলে বলে হাইরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই 70 জন গই ইয়ান আল্লাহর হাসে কত বড় হইতরানি হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দে তাম পৃথিবী তসনস গেলে হইও আল্লাহ তুমি খারাপ না লাগে অন্যায় ভাবে খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দেয় আল্লাহ তুমি এত বেশ খারাপ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ তুমি ক্ষমতা আছো তুই বিচার ক্ষমতা তোমার হাত তোমার হাতে বিচার আসছে তোকে বিরোধী দল তুই কেন করলে কতটা কেন ইতে তো জায়গায় আনতো ইতে হাবস্তা বসবে কিন্তু ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ হাবসি কি জায়গা এই খেলা বান্ধব এই মিন্টিয়ে ফিন্টিয়ে জন্টিয়ে বাপুয়া তারা একটা সহযোগিতা করিস ইটারে মারণ করে দিবি দলর হারানো যাই অন্যায় ফাইসলা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে 3 নম্বর দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অর্থাৎ অনল্লাহ হন এক গোষ্ঠীর লাই হন এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে দুশ্মনী আছে অন চেয়ারম্যানও কি জানবে অনর হাসে আমার দুশ্মনী বা বিচার লাইছে ইটা ঈদ মনে মনে জানাই তুমি আর কে হলে হলো না তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে হতুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে আর হতুম মানুষ আছে দিবে আগে খারাপ আসছিল কিন্তু চেয়ারম্যান আমার ঘরে বহু সময় পালাও গিয়ে আছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে আতিককে জুম ফাইম বেশি ফুলি যাবে আর বুট সারা জোন দেয় না এন ভোলা না ভুলে দেয় এটা তুই না কষ্ট নো আহ এলে দুশ্মনির জের ধরে ইরে ফাইসালা করার এটা এশিয়ার হ্যাঁ কি এসেছে আর সুষ্টা শিখেছে না তুই বেগুনো সাম্মা হবে তুই আর সুষ্টা শিখেছে না আর অফিসে থামলা গেছে না তুই আর একটা বিচার এসেছে হ্যাঁ ফাবিফান লান বিচার আয় যেন হই তোর মারুম করবি তুই তো হতে ঠিক আছে এটা মারুম করে দিয়েছে না কিন্তু বিচার তোর কান শেষ বিচার না আর কান শেষ বিচার আছে এটা তোর গেড়ি যায় দেখবি জেলে করবি কর আজ তো না লাগবে হতে গেছি এটা শত্রুতামি নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয়করণ তো হজরত উমরের যোগ্য মানুষের কি করি ফেলাইয়ে মারি ফেলাইয়ে এখনই বেতো জাহারান মুসলমান সেদিন কেউ একতলাপ এক বন্যা হয়ে কি ও মারি উমরে হতে মুসলমান মারি ফেলে মানুষের কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি ফেলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই
আল্লাহ এই ইবা যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে মুনাফেক ইবা মুসলমান নয় উমরের পক্ষে আয় আল্লাহ সাক্ষী দিলেন। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। ওটা আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হন জাতিল্লাই ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফর ফাইসালা তুমজেন বাঁধানো দে অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইরে ফাইসালা নগরিবা এই ন্যায় বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে হওয়া নইয়ে। 3 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, অর্থাৎ বিচার আসিয়ে দেয় বইয়ে দে এনে সাধারণ মানুষ আর বইয়ে দে আলা আলা মানে বুঝন না ববুর ভাই শুনো ভাই তখন চেয়ারম্যান ইতে আইবশ্যতে ঘর তো বেগমে হো দিয়ে ম্যাডামে হো দিয়ে আসিয়া বলে আরো শাকিলের বিচার আইব অনরা একটা চাইও তিতে আইবশ্যতে ইয়ে কি চেয়ারম্যান না ইয়ে খবরিবে তো তাং করি এই বিচার লাইছে দে মূল হক নসাইরে আত্মীয়তার সেটিয়েন খেয়াল করি এর ফাইসালা দিবি লাইয়ে হতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসালা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম। শুধু আলা নয় নিজের বাপ হইলেও যদি এবার অন্যায় করি কি দয় এবার যদি না হক যদি ইয়ার না হক বাপ হইলেও এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হয় নিজের বিরুদ্ধে কোরআন শরীফে আছে দে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। যদি নিজের বিরুদ্ধে যায় বাপর বিরুদ্ধে যায় ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা, আত্মীয়করণ নকরিবা। আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নইয়ে। আর 2-3 আছে কবি নেই। আচ্ছা 5 নম্বর মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। মিশা সাক্ষী বুঝো না বহুত আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব এনে টুফি দিয়ে দে মাদানি কাটিং লাড়ি একবারে মজবুত দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদি তো দিয়ে লাল সদরিয়া মজবুত এনে জার্গ ফুট বিল্ডিং অমো হঠাৎ হঠাৎ ফুট বিল্ডিং যে কি আল্লাহ সাক্ষী হার বলি বলি যা জিজ্ঞা হয় কে দিদি হ্যাঁ হনি ভাড়া ছোট যা জিজ্ঞা হয় শিক্ষা দশে মানি ন বুঝি 200 নিয়ে দিব লট্টে মাছ দিয়ে হাত বাত্তা বাঁধিব আল্লাহ তো দাঁড়ি তোড়া ই রেখি দেখিলা হইতে রে বিচারক আরে দেলে মানি মরে এত বড় আল্লাহর লিবে মিশা হতা কইবে না আর মিশা হতান বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি তোড়া নাউজুবিল্লাহ মিন যালিক ইনের বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে এবার যাতে আসি রে গাড়ি টুটি গাড়ি না হড়া নৌবত এখন এটা যে তুটি যার গই 3 আসিতে দিন আসি দিন তাই এতদিন রেখি দি ব্যাংক তো লুল লই বললাম ব্যাংক মারি দি বললাম তো হ্যাঁ যার গই ফোন আর একজন যে আসবো দেখেন আর এতদিন মেজর হই দে কিয়ামত যদি আর ফোন সন্দেহ নেই তার প্রমাণ 5 আগস্টের পরে তো সব কি আর কি না দে না মাথা
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। এটা দর্গে দাঁড়ার জন্য ইতারা লজার কি তো হাত স্যার ইবের ধরো হদিবে হন হদিবে দরবেশ বাবা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হদি মারি দি। অনেক সময় মানুষ হলে আকৃতি লজে নিজের অপরাধ টাকায় বললাই মোহাব্বত ন ইয়ান আরো মারাত্মক ইয়ান আরো মারাত্মক এত লাই ব্যাদ ব্যাদ কে লাগে ইয়ে মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি কেন না আর না হোস এই 200 তেরান না 200 তেরান না যার গো মিশা সাক্ষী দিবেন আজি সাহেব একটা কোর্ট বিল্ডিং যে এবার একজন ডেকে ওই কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক অমুক করে মারি গিয়ে মারি গেলে গিয়ে তো গ্যারাম তেরাম নাম তামিন আগে খতম ফরাইয়ে এবার এটা আদালতে ঢুকিয়ে আয় দেখি হাত বেশি মেট্টুর গিয়ে আয় দেখি দি মারি গেলে বিচারক হতে বিল্লজ্ঞ মানুষ দাঁড়িয়ে হলো পড়ি হলো আর হাঁদিয়ে রহ ওই ওইটার ফাঁসি গিয়ে ওই ইতের আইবের সাথে বলে টেমাস দিয়ে বাতা হাত হাবা টিয়া 200 দিয়ে তা এই জালেম তুই 200 টিয়ার লাই নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়াতে হইবে আখিরাতে তো হইবে মানুষ আতালা মিশা সাক্ষী নয় দিবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লে বলে এদুর মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবী গুনার জগতত সবচেয়ে মারাত্মক কঠিন গুনাহ বড় গুনার ব্যাপারে তোমার রায় অবগত করিম না ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলো হদ অবশ্যই আর অবগত করন তখন আল্লাহর পয়গম্বর হদ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নফস ওয়া শাহাদাতুজ জুর সবচেয়ে গুনার জগতের রাজা হইয়ে দে আল্লাহর সাথে হনিকারে শরীক করন এবং মা বাবার নাফরমানি করন অন্যায়ভাবে মানুষ হত্যা করন মিশা সাক্ষী দেন এই মিশা সাক্ষীর হতাইয়েন ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এলান দিয়েছেন দেখুন তিনবার এসে আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর উম্মত মিশা সাক্ষী মিশা সাক্ষী মিশা সাক্ষী তিনবার হইয়ে দে মিশা সাক্ষীর মতো মারাত্মক গুনাহ আল্লাহর জমিনে তার এতাল্লাহ মিশা সাক্ষী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই। আসান 6 নম্বর ঘুষ কি না হদ না ঘুষ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে। ঘুষ মানে কি রিশওয়াত ঘুষ মানে রিশওয়াত হয় যে ব্যক্তির যে জিনিস গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ জিয়ান নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ কিছু জিবা জিবার হয় ঘুষ ইবা টিয়াওয়া করিবে শব্দ ন ইবা এন হইতেরে ওটা তুই একটা কাম কর কি এই ইন্দি জাগাই তারপরে ইন্দি ব্রিজের ফসিনটা হাত দিরি ইন্দি ব্যাগ দিন আর নামে করি তুই লে দে বুঝলি না তোরটা যাতে বিচার আইব তুই না আর দিবি লাগবি বিনিময়ে আয় আগামী বারের মধ্যে ধরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে বললাই ব্যবস্থা করে দিই আর টিয়া না দেয়া এটা ঘুষ দিয়ে তো ফদ দিয়ে রে ঘুষ হইতে কি দি তলিতে আবার খ্যাং করে গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকরে বঞ্চিত করে কাউন্সিলর ফাইবল্লাই কাউন্সিলর মানে মেম্বারেরই হ্যাঁ না সব পৌরসভার বাইরে হইলে মেম্বার পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর মানুষ সতর্ক ইবে আধুনিক করে নাম্মান পাল্টাই দিয়ে দিবে কাউন্সিলর ইবে মেম্বার পৌরসভার মেম্বার বানাইব হয়ে যাবে তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহার হয়ে যেতে টিয়া পয়সা নাকি কি ফত ফত এত জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরণ
নগরণ্যন কর্তব্য দিয়েন কিছুর বিনিময় করেন এই কিছু জীবে আছে এবারে হয়তো ঘুষ ইয়ার ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। এই যে সমস্ত জিনিস ন্যায় বিচারের পথে বাঁধা বলি হই এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারি এর ন্যায় বিচার নইব। এই ন্যায় বিচারের মধ্যে ব্যাগদিন বাঁধা আল্লাহ ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগদিন হারাম। আল্লাহ কোরআন শরীফত ঘুষের বিয়েবারা হই দি ইহুদি হলর সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস সুহতি। ইহুদির বড় বড় মৌলই যারা আছিল ইতারা বেশি মিছা কথা শুনতো এবং বেশা বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত। আল্লাহ আরা ব্যাগুণরে এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে আর এই বাংলাদেশে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে নবজাগরণ শুরু হইয়ে যুব সমাজ হলর যে এখন বর্তমান এখন তারার বিপ্লব চলের ইনশাআল্লাহুল আজিজ আরা আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আরা বেশি আশাবাদী আগামীর বাংলাদেশ হইবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানিন এক সময় দেয়া যাইত শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছে তারা। কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে হনভারত 16 ডিসেম্বরত যুব সমাজ নারায়ে তাকবীর দি স্বাধীনতা পালন ন করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত দি স্বাধীনতা পালন ন করে, যুব সমাজ কোরআনের তাফসীর ফুনে ফুনে স্বাধীনতা পালন ন করে। এই ভারত প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে, নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে, কোরআনের তাফসীরের পয়দানে বিজয় দিবস পালন হইয়ে ইয়ে নতুন আর আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন ইবেশ শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরো সৎকানিয়ত লোহাগারার যেদিকগুণ বড় বড় ওলামায়ে কেরাম যেদিককিন মাদারেসে দ্বীনি আছে ইতারা ব্যাগুণের জিম্মেদার না আজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে ব্যাগুণের সমন্বয়ে এই জায়গা ইয়ান কোরআনের জায়গা এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলাতে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু, মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরামল এই জায়গায় ইয়ানত তাফসীর করতে আর এটা আইরে ছাত্র জমান হইতে খাতা কলম লইরে নোট করতে আদালতের তাফসীর একখান ওয়াজর লেখা কপি আত্মইজ আছে ওলিপুরি হিসাবে তাফসীর করে না লিখিলাম ছাত্র জমানা। কিন্তু 2005 সালের কথা হবে ইয়ান ইল্লাকান স্মৃতি বিজড়িত ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে ইয়ান এবছর আর হঠাৎ কান মশওয়ার হই একদিন গরিবিলেই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন বড় সব ইয়ান হইতে বড় সহযোগিতা ওনারা ব্যাগগুলো চাইলে এই আগর মতো দদ ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম হল আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক ইয়ান সন না ওনারা হারা হারা সনাত তুলন যায়। ও আল্লাহ এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসেবে আবার আনারে ফিরে আনিবার তৌফিক দান ফরমা আমিন। আল্লাহ জিয়ার মাহফিলের কবুল করুক যেটুকু মানুষ সহযোগিতা করি বহুত মানুষ সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক। বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি দোয়া চাই আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।